নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ শুরু করতে চলেছি একটা নতুন ভিন্ন রেসিপি। আপনারা প্রত্যেক বাড়িতে নিশ্চয়ই সবজি নিশ্চয়ই খেয়ে থাকেন। আজ আমি একটা নতুন নিরামিষ ভিন্ন সবজি দিয়ে করছি। আপনারা সবজিটাকে ভালোই সবাই চেনেন, ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি বলে চেনেন। ওই ঢ্যাঁড়সের তেল ঝাল করতে চলেছি। তবে চলুন ঢ্যাঁড়সের তেল ঝালটা কীভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। ঢ্যাঁড়সের তেল ঝাল বলেছিলাম। এখানে ঢ্যাঁড়স আমি এরমভাবে কেটে রেখেছি, গোটা ভাবে তাকে চেলা করে নিয়েছি। কুচানো টমেটো আছে, আদা কুচানো আছে, আদাটা আমি বেটে নেব। তারপর এখানে বেসন আছে, পরিমাণ মতো একটু বেসন নিয়েছি। আর মশলার জন্য এখানে হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আর গোটা জিরে ভিজিয়ে রেখেছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষে, কাজু আর লবণ। কাজুটা আমি ভিজিয়ে রেখেছি, কাজুটা আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। তবে চলুন আমি আজকে ঢ্যাঁড়সের তেল ঝাল করছি। ঢ্যাঁড়সের তেল ঝাল করবো বলেছিলাম। এখানে কোনার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, বেসনটা আমি মাখিয়ে রেখেছি, মানে একটা ব্যাটার করে রেখে দিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো তো আগে থেকে কাটা। আমি এবার ঢ্যাঁড়সগুলোকে বেসনে চুবিয়ে ভাজবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো। এরকম লাল লালভাবে ভেজেছি, এরকমভাবে ভাজতে হবে। এগুলোকে আমি এবার তুলে নেব। দেখুন ঢ্যাঁড়সের তেল ঝাল করার জন্য ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি করার জন্য তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা চেলা করে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে 5 ফোড়ন দেবো, একটা মতো কাঁচা লঙ্কা চেলা করে দেবো, আর কিছুটা পরিমাণে টমেটো দেবো। অল্প পরিমাণে আদা বাটা, অল্প পরিমাণে জিরে বাটা, ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। এরপর সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর তেল ঝাল বলেছিলাম একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে আমি একটু জল দেবো। মশলাটা আমি করতে দিয়েছিলাম, মশলাটা ভালোভাবে ফুটে গেছে। এবার যে ঢ্যাঁড়সের যে ভেজেছিলাম ঢ্যাঁড়সটা, আমি এবার এগুলোকে ছেড়ে দেবো। একদম পুরো নিরামিষ পদ্ধতিতে ঢ্যাঁড়সের তেল ঝাল করছি, আপনারা দেখতে থাকুন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। এখনও রান্নাটা অনেকটা বাকি আছে। এই যে যতটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছিলাম, এই ঢ্যাঁড়সের সঙ্গে যে বেসনটা দিয়ে আমি যে ভেজেছিলাম, বেসনগুলো আমি জলটা টেনে নেব। পরিমাণ মতো আমি সর্ষে বাটা এটা দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে সর্ষেটা দেবো। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আমার ঢ্যাঁড়সের তেল ঝাল হয়ে গেছে।
কেমন হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর কালারটা এসেছে। আমি এগুলোকে এবার তুলে নেব। দেখুন আমার ঢ্যাঁড়সের তেল ঝাল রেডি হয়ে গেছে। কেমন কালারটা এসেছে দেখতে পাচ্ছেন, সাইড থেকে তেল গড়িয়ে পড়ছে, চিয়ে চিয়ে যাচ্ছে। তবে চলুন আজকের মতো টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।